সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছাকাছি একটি ড্রোন আঘাত হানার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় যে আগুনের সূত্রপাত হয়েছিল তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং মার্কিন কূটনৈতিক মিশনের সব কর্মকর্তা-কর্মচারী নিরাপদে আছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার এক বিবৃতিতে নিশ্চিত করেন, কনস্যুলেটের নিকটবর্তী এলাকায় একটি ড্রোন আঘাত করেছে। তিনি বলেন, সমস্ত আমেরিকান কর্মী নিরাপদ ও উপস্থিত আছেন। তার এই বক্তব্যের আগে দুবাই মিডিয়া অফিস জানায়, ড্রোন সম্পর্কিত একটি ঘটনার ফলে কনস্যুলেটের পাশের এলাকায় আগুন লাগে, যা দ্রুত নেভানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন। একজন বাসিন্দা সংবাদ মাধ্যম এএফপিকে বলেন, বিস্ফোরণের পরপরই কনস্যুলেটের দিক থেকে আগুনের শিখা দেখা যায়। ঘটনার পরপরই সাদা পোশাকের পুলিশ সদস্যরা আশপাশের সড়ক ঘিরে ফেলেন এবং সাধারণ মানুষকে এলাকা ছেড়ে যেতে অনুরোধ করেন। জরুরি সেবা ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার সময় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানে হামলা জোরদার হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় গোটা অঞ্চল অস্থির হয়ে উঠেছে। এরই প্রেক্ষাপটে বিভিন্ন উপসাগরীয় শহরে ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে দুটি ড্রোন আঘাত হানে বলে জানায় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে দূতাবাস এলাকায় সামান্য আগুন লাগে, যদিও সেখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একদিন আগে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করেও ড্রোন হামলার অভিযোগ ওঠে। দুবাইয়ে হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে কনস্যুলেটের নিকটবর্তী এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানিয়েছেন, ঘটনার আগে আকাশে যুদ্ধবিমান উঠতে দেখা গেছে। এদিকে দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কনস্যুলেটের কার্যক্রম স্বাভাবিক রয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে মার্কিন কর্মকর্তাদের বক্তব্যে বোঝা যাচ্ছে, কূটনৈতিক মিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।